বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে, তুমি কি জানো তোমাকে জান্নাতের সরদারনি বানানো হয়েছে? তোমাকে জান্নাতের সরদারনি বানানো হয়েছে। সেদিন তুমি জান্নাতের সরদারনি হবে, তুমি কি জানো? বলে হ্যাঁ আমি জানি, তবে তোমার আগে একজন কাঠুরিয়ার স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। মা ফাতেমা, তোমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে। যখন এই কথা আল্লাহ নবী মা ফাতেমাকে বললেন, ফাতেমা বলতেছেন, আমার আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলিলেন আমি জান্নাতের সরদারনি হব, তাহলে আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে? এমন কোন মহিলা আছে যে আমার আগে জান্নাতে যাবে? তাহলে তার পরিচয়টা জানার দরকার। সে কি এমন আমল করে যে আমল করার কারণে আমি ফাতেমা আমার আগে জান্নাতে যাবে? তাহলে জানার দরকার আছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা অত দৌড়ঝাঁপ হয় না, তাড়াহুড়ো করা যাবে না, অবশ্যই তোমাকে আমি বলবো, অবশ্যই তোমাকে আমি বলবো। তবে ফাতেমা, ও ফাতেমা, তোমার কি মনে আছে? আল্লাহ নবী বলেন, ফাতেমা রে, যখন তুমি বাড়িতে গিয়েছিলে, বাড়িতে যাওয়ার পর দীর্ঘদিন তোমার অসুখ হয়েছিল, অসুস্থ হয়েছিল, ঘরে খাবার নাই, 3 দিন পর্যন্ত খাবার নাই, ক্ষুধার জ্বালায় ছটফট করিতেছ। হযরত আলীর কোনো কাজ নাই, আলীরও কোনো কাজ নাই, তুমিও অসুস্থ, ছেলে সন্তানরা না খেয়ে আছে। তোমার কি সেই ঘটনা জানা আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সেই ঘটনাটা জানা আছে। তারপরে কি হলো? তারপরে আলী যখন ঘরের মধ্যে গেল, মা ফাতেমা বলতেছে, আলী রে, ঘরে খাবার নাই, 3 দিন পর্যন্ত খাবার নাই, চুলো জ্বলে না, ছেলে সন্তানগুলো ক্ষুধার তাড়নায় চিৎকার পেরে কাঁদতেছে। আলী রে, আমার বাবা যখন তোমার সাথে আমাকে বিবাহ দেয়, ওই বিবাহ দেওয়ার সময় একটা কাপড় যে উপহার দিয়েছিল, ওই উপহার দেওয়ার কাপড়টা আমার ঘরের মধ্যে আছে। ওই কাপড়টা নিয়ে আপনি বাজারে যান, বাজারে গিয়ে কাপড়টা বিক্রি করেন, কাপড়টা বিক্রি করে এরপর যা হয় বেচার পরে, বিক্রি করার পরে কিছু টাকা দিয়ে আপনি খাদ্য কিনে আনেন, আমাদের এই সন্তানকে নিয়ে আমরা খাবো। হযরত আলী তখন বলতেছেন, ফাতেমা কাপড়টা দাও, কাপড়টা দাও। ওই কাপড়টা নিয়ে, পুরাতন কাপড়টা নিয়ে হযরত আলী বাজারের দিকে আসতেছেন, আর মনে মনে চিন্তা করতেছেন, হায় হায় রে, আজ এমন অবস্থা হয়েছে যে বউয়ের কাপড়, ফাতেমার কাপড় বিক্রি করে এরপরে খাদ্য কিনতে হবে, এর চাইতে অসহায় আর কি হতে পারে? আমার মা বোনেরা, ও আমার ভাইরা, বাবাজিরা, কথাটা ভালো করে শোনেন। এমন পুরুষ আছে, এমন পুরুষ আছে, দেখা যায় জমি কেনার জন্য টাকা কম পড়ে গেছে, তখন স্ত্রীর গলার দিকে বারবার তাকায়। স্ত্রী বলে, তাকাও কেন? বলতেছে, তাকাতেছি এই জন্যে, অল্পের থেকে ওই যে আমার পাশের যে বই আছে, ওই বইটা কিনতে পারতেছি না, ওই জমিটা কিনতে পারতেছি না। স্ত্রী বলে, আমি কি করব? বলতেছে, দেখো তোমার যে গলার হারটা আছে, ওই গলার হারটা যদি দাও, বিক্রি করলে হয়তো টাকা হবে। বললে এ বছর না হয়? তখন স্ত্রী বলতেছে, এ বছর যদি না হয়, আগামী বছর আপনি জমিটা কেনেন। বলতেছে, কেন? জমি কি তোর বাপের? তোর বাপের জমি, যে জমি আমার লেগে থুয়ে দেবে। বলে কি করব? বলে তোর গলার হারটা দে, তাহলে হারটা বিক্রি করে জমিটা কিনি, তারপরে সময় সুযোগ হলে এর চাইতে ভালো হার আমি বানিয়ে দেব, এর চাইতে ভালো হার আমি বানিয়ে দেব। স্ত্রী তখন বলতেছে, স্বামী যখন এতবার বারংবার বলতেছে, তখন বলতেছে, ঠিক আছে যাই। খারটা গলায় নে খুলে দিয়েছে, বলতেছে, তাও জমি কেন? দেখা গেল জমি কেনে 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, আর স্ত্রীকে হার বানিয়ে দেয় না। স্ত্রী বলে, ব্যাপার কি? 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, গলার হার বানাও না, কারণটা কি? তখন স্বামী বলতেছে, হার কার জন্যে?
বলতেছে কে? সেজে গুজে তুমি তো দেখবে। বলতে তোমাকে এবেই দেখতে খুব সুন্দর দেখা যায়, হারের আর দরকার নাই, হারের আর দরকার নাই। আমার ভাইরা, আমার মা বোনেরা, কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো মা ফাতেমার যখন শাড়িটা বাজারে বিক্রি করার জন্যে আলী নিয়ে যাচ্ছে, এমন সময় মনে মনে চিন্তা করতেছে, হারে আমি যদি এই শাড়িটা যদি আমি বিক্রি করি, মানুষ মনে মনে কি চিন্তা ভাবনা করিবে যে আলী এত দরিদ্র হয়ে গেছে, স্ত্রীর কাপড় বিক্রি করতেছে, আলী এত দরিদ্র হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়ানোর পর, হাইবার অনেকক্ষণ দাঁড়ানোর পর কাপড় যখন ব্যাগের মধ্যে রয়েছে, খুলবে মানুষকে দেখাবে, কিন্তু লজ্জা লাগতেছে। আরে কিভাবে আমি আমার স্ত্রীর কাপড়টা মানুষের কাছে বিক্রি করব? আমার তো নিজেকে লজ্জাবোধ হইতেছে, লজ্জাবোধ হইতেছে, আমি কিভাবে কাপড়টা মানুষকে দেখাইব? এক পর্যায়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে ব্যাগের মধ্যে কাপড়টা নিয়েছে। এমন সময় ফরজত আলী আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি এখন কি করব? আমার কাপড়টা কিভাবে মানুষের সামনে বিক্রি করব? আমার তো মাথায় কোনো কিছুই কাজ করতেছে না, আল্লাহ তুমি আর একটা ফয়সালা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন, যারে জিবরাইল যা ওই কাপড়টা সুন্দরভাবে আলী দাঁড়িয়ে আছে, আলীর কাছে যা, আলীর কাছে গিয়ে সুন্দরভাবে কাপড়টা নিয়ে আয়। এবার জিবরাইল আমিন চলে এসেছে আলীর কাছে, আলীর কাছে এসে বলতেছে, ভাইজান অনেকক্ষণ যাবৎ সম্ভবত আপনি দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ যাবৎ সম্ভবত দাঁড়িয়ে আছেন, কিসের জন্য দাঁড়িয়ে আছেন? বলতেছে কি বলবো, কি বলবো? আলী বলতেছে, ভাইজান বলার কোনো ভাষা নাই, আমার স্ত্রীর কাপড়টা আমি নিয়ে আসি, কিন্তু পুরাতন কাপড় মানুষকে দেখাতেও লজ্জাবোধ হয়, এই জন্য ব্যাগের মধ্যে আমি নিয়ে আসি। এই কথা যখন আলী বলেছে, এবার জিবরাইল আমিন বলতেছে, ভাই আলী এই কাপড়টার দাম কত? আলী মনে মনে চিন্তা করে, একের থেকে 2 দিরহাম হবে, এর বেশি তো হবে না, যদি আমি চাই তাহলে সম্ভবত ঠকে যাব। এবার আলী বলতেছে, ভাইজান আমি কোনো কিছুই বলবো না, আপনার যা খুশি, আপনার যা খুশি আপনি দিয়ে নিয়ে চলে যান, কাপড়টা নিয়ে যান, আর আমার যা খুশি আপনি যে দিরহাম দিতে ইচ্ছুক সেই দিরহাম দিয়ে আপনি কাপড়টা নিয়ে চলে যান। এবার জিবরাইল আমিন বলতেছে, আলী রে এই কাপড়ের দাম হলো 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম। আলী তো খুশিতে আনন্দে আত্মহারাম। আলী মনে মনে চিন্তা করতেছে, যেই কাপড়ের মূল্য হবে 1 থেকে 2 দিরহাম, অথচ সেই কাপড় 6 দিরহাম। এবার জিবরাইল আমিন সুন্দরভাবে ব্যাগের মধ্যে কাপড়টা নিয়ে রওনা হয়েছে। আমার মা বোনেরা ভালো করে কান খাড়া করে শোনো, শোকেসে অনেক কাপড়ের মধ্যে অনেক কাপড় আছে, এর পরেও তোমরা নামাজ পড়ো না, এর পরেও তোমরা নামাজ পড়ো না। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ গোরের বাতি রে, পরকালে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে, পরকালে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ গোরের বাতি রে, পরকালে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে, পরকালে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া
কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেছেন লিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মুর আওলাদিকুম বিসসালাত, তোমার শিশু সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো। যখন তার বয়স 7 বছর হয় তাকে নামাজের জন্য বলো। সে যদি 7 বছরে নামাজ না পড়ে, যখন 12 বছর হয় তাকে নামাজের জন্য আদেশ করো। সে যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার জিবরাইল আমিন সুন্দরভাবে কাপড়টা নিয়ে এবার যখন চলে গেছেন, কাপড়টা 6 দিরহাম আলীকে দিয়ে দিলেন। হযরত আলী 6 দিরহাম নিয়ে বাজারের মধ্যে থেকে কিছু কেনাকাটা করবে। এমন সময় 2 দল ফেরেশতার মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। একদল ফেরেশতা বলতেছে, যারা প্রকৃতপক্ষে নবী এবং রাসূল তারা সব সময় দান করে। আর একদল ফেরেশতা বলতেছে, না, সব সময় দান করে না, টাকা যদি কাছে থাকে তবেই দান করে, আর টাকা যদি না থাকে তাহলে দান করে না। তখন একদল ফেরেশতা বলতেছে, ঠিক আছে, আলীর হাতে তো 6 দিরহাম এখনই আছে, তাহলে দেখা যাক একজন ভিক্ষুক সেজে দেখি আলী কিছু দান করে কিনা। এবার একজন ফেরেশতা ভিক্ষুক সেজে হযরত আলীর কাছে গেলেন। আলীর কাছে গিয়ে বলতেছে, ভাই আলী রে, আমি অনাহারে আছি, আমাকে কিছু দান করো। আমি অনাহারে আছি, আমাকে কিছু দান করো। আলী তখন চিন্তা ভাবনা করে দিয়েছে, আমি আলী, আমার বাড়িতেই তো আমার সন্তানেরা 3 দিন না খেয়ে আছে, আমার স্ত্রী 3 দিন না খেয়ে আছে, আমি নিজেও তো ক্ষুধার্ত। এরপরে ভিক্ষুক এসে আছে, ভিক্ষুক আসিয়াছে, আমি কি করব? আল্লাহ পাক বলেন, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। আমার আল্লাহ পাক বলে, বান্দারে, যখন কোনো ভিক্ষুক সায়াল করে তখন তাকে ধমক দিয়ে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আমরা যখন কোনো ভিক্ষুক আসে তখন বলি, নামাজ কি পড়ো, আত্তাহিয়াতু জানো, দরুদ শরীফ পড়ো, কালেমা পড়ো, মানে প্রশ্নের উপরে প্রশ্ন, সম্ভবত ইন্টারভিউ নিতেছে। কিন্তু না, এগুলো কখনোই করা যাবে না। আপনাকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ আজ আছে কাল্লাই। সোনার বাইরে আমার, সোনার বন্ধুরা, এবার আলীর সামনে যখন ভিক্ষুক যখন দাঁড়িয়ে গেছেন, আলী মনে মনে চিন্তা করিতেছে, আহারে, আমি এখন কি করব, আমি নিজেও তো 3 দিন ক্ষুধার্ত, 3 দিন ধরে আমার পেটে খাবার নাই। কিন্তু এরপরে যখন ভিক্ষুক আসিয়াছে, ভিক্ষুককে আপনার 6টি দিরহাম আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহ রাস্তায় 6টি দিরহাম যখন দিয়েছেন, আলী শূন্য হাতে বাড়িতে যাবেন। শূন্য হাতে যখন রওনা হবেন, এবার আলী মনে মনে চিন্তা করতেছে, আহারে, এখন কি করা যায়? আমি যদি খালি হাতে যাই তাহলে স্ত্রীকে কি বলবো, ছেলে সন্তানকে কি বলবো, তারা কি খাবে? হঠাৎ করে আল্লাহকে আলী ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, তুমি তো রিজিকের ফয়সালার মালিক, আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও, বিধিবিধান করে দাও। আল্লাহ পাকের কাছে যখন সাহায্য চেয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে ডাক দিয়ে বলতেছিল, যা যা জিবরাইল যা। মিকাইলকেও ডাক দিলেন, জিবরাইলকেও ডাক দিলেন। এবারে 2 জন চলে গেল। একজন উট নিয়ে আলীর দরবারে উপস্থিত হয়েছে, একটি লাল উট নিয়ে আলীর দরবারে উপস্থিত হয়েছে। আলীর দরবারে উপস্থিত হয়ে বলতেছে, আলী রে, আমার উটটা আমি বিক্রি করব, তুমি যদি নাও তাহলে আমি তোমার কাছে বিক্রি করব। আলী বলতেছি, আমার কাছে টাকাই নাই, আমি কি দিয়ে উট কিনবো, আমার কাছে তো টাকাই নাই। এবার ওই ব্যক্তি বলতেছে, আলী রে, তোমার কাছে টাকা নাই, তবে
টাকা যদি পরে দাও, উট বিক্রি করে টাকা যদি পরে দাও তাতেও চলবে, তুমি আমার উটটা নাও। আলী বলতেছে এর দাম কত? বলতেছে 100 দিরহাম দিলেই চলবে। হযরত আলী উটটা নিয়ে যখন বাজারের দিকে চলে যাচ্ছেন, উটটা নিয়ে হযরত আলী যখন বাজারের দিকে যায়, এমন সময় আল্লাহ পাক মিকাইলকে ডাক দিয়ে বলতেছে যারে মিকাইল যা, ওই যে আলী উট নিয়ে বাজারে যায়, ওই উটটি 160 দিরহাম দিয়ে তুই কিনে নিয়ে আয়। 160 দিরহাম দিয়ে তুই একটু কিনে নিয়ে আয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার হযরত আলী উটটি যখন বাজারে নিয়ে গেছেন, মিকাইল আলাইহিস সালাম আলীর কাছে এসে বলতেছে ভাই আপনার উট কি বিক্রি করবেন? বলল হ্যাঁ আমার উট বিক্রি করব। দাম কত? বলতেছে দাম চাবো না, আপনি যা খুশি তাই দেন। এবার মিকাইল আলাইহিস সালাম বলতেছে আপনার উটের দাম হলো 160 দিরহাম। কত দিরহাম? 160 দিরহাম। যখন এই কথা বলেছেন, এমন সময় হযরত আলী খুশি হয়ে 160 দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। এমন সময় যে ব্যক্তি উট বাকিতে বিক্রি করেছে তার কাছে গিয়েছে, সে আসিয়াছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে আলী রে, আমার যে 100 দিরহাম আমাকে দিয়ে দাও। 100 দিরহাম, 100 দিরহাম যখন আলী দিয়েছে, 60 দিরহাম তার কাছে আছে। ওই 60 দিরহাম নিয়ে এবার 60 দিরহাম নিয়ে এবার আলী সুন্দরভাবে বাজারের মধ্যে খাদ্য কিনতেছে, তরি তরকারি ময়দা সব কিনতেছে। কেনার পর আপনার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে এক পর্যায়ে যখন চলে গেছে, যাওয়ার পর ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে ফাতেমা এই যে খাবারগুলো আনিয়েছি, সুন্দরভাবে রুটি বানাও, তরকারি এনেছি, এরপর ময়দা এনেছি, রুটি বানাও। যখনই বলতেছে, এবার ফাতেমা বলতেছে পানের স্বামী পুরাতন একটা শাড়ি নিয়ে গেলা, ওই শাড়ির দাম হবে 1 থেকে 2 দিরহাম। আর তুমি এত জিনিসপাতি কিভাবে কিনলে? যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা খুলবো না। আলী বলতেছে দরজা খোলো, স্ত্রী বলতেছে দরজা খুলবো না। আলী বলতেছে দরজা খোলো, স্ত্রী বলতেছে দরজা খুলবো না। দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। ও মা বোনেরা, ভালো করে কান দিয়ে শোনো। স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন ঝগড়া শুরু হয়ে গেছে, কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, এবার ফাতিমা ডাক দিয়ে বলতেছে আব্বা আপনি যে বলিলেন ওই যে কাঠুরের স্ত্রী আমার আগে জান্নাতে যাবে, তাহলে আপনি তো কথা বলেন না, কারণটা কি? তাহলে তার জানার দরকার আছে না নাই? বলতেছে হ্যাঁ পরিচয়ের দরকার আছে। বলতেছে পরিচয়ের দরকার আছে। সে কি এমন আমল করে যার কারণে আমি ফাতেমা আমার আগে সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে। ও মা বোনেরা, কিন্তু আমাদের দেশের অবস্থা এখন কি অবস্থা হয়েছে যা না বললেই নয়। ওই যে একজন তার ছেলের বউ দেখার জন্যে মা এবং খালা, ছেলের মা আর খালা দুইজন গেছে ছেলের বউ দেখার জন্যে। ছেলের বউ যখন দেখার জন্য গেছে, এবার খালা বলতেছে মা তুমি কি নামাজ পড়ো? বলল না। বলতেছে কোরআন শরীফ পড়া জানো? বলল না। বলতেছে তাহলে ওই তার বণিক বলতেছে তাহলে একে বিবাহ, ছেলে সন্তানকে বিবাহ করাবো না, এই মেয়েকে বিবাহ করাবো না। তখন মা বলতেছে, ছেলের মা বলতেছে যে মা তোমাকে কিছু প্রশ্ন ধরবো, তুমি কি পারবে? বললে বলেন। বলতেছে মা তুমি কি ফেসবুক চালানো জানো? বললে পারি। বললো টিকটক? বললো পারি। বললে ইউটিউব চালাতে? ইউটিউব? বলে পারি। বলে এই মেয়েকেই আমি নেব। আজকালকার পোলা পান বইলি আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এ যুগের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে।
রে আজকালকার পোলাপান বইলে আর বসে না, টিকটক ভিডিও তারা করে। আগের যুগে প্রেম করিলে লোকে বলে পাইছো কি, বর্তমান জামানায় প্রেম করিলে বলে বাবা তুমি খাইছো নি। লজ্জা শরম নাই আলেম কোন জামানায়, লজ্জা শরম নাই আলেম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকার পোলাপান বইলে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এ যুগের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা। এবার মা ফাতেমা বলতেছে, মা ফাতেমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কাঠুরিয়ার স্ত্রী আমি ফাতেমা আমার আগে জান্নাতে যাবে, তাহলে বলুন তো সে কি এমন আমল করে? নবী আমার বলতেছে তাহলে তার সাথে কি তুমি সাক্ষাৎ করতে চাও? বলল হ্যাঁ, তার সাথে সাক্ষাৎ করার দরকার আছে, সাক্ষাৎ করার দরকার আছে। বলল তাহলে তুমি একটা কাজ করো, ওই যে বন জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আল্লাহ নবী বলতেছেন ফাতেমা রে, ওই যে জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের মধ্যে একজন কাঠুরিয়া, তার কাঠুরিয়া ওই সুন্দর একটা জঙ্গলের মধ্যে ঘর আছে, ওই ঘরের মধ্যে একজন কাঠুরিয়া বসবাস করে। সারাদিন সে কাঠ কেটে বাজারে বিক্রি করে, তার স্ত্রী ঘরের মধ্যে থাকে। তুমি যদি যাও তাহলে ওখানে দেখতে পাবে। মা ফাতেমা আল্লাহর নবীর কাছ থেকে যখন এই কথা শুনিলেন, শোনার পরের দিন এবার ফাতেমা চলে গেলেন কাঠুরিয়ার বাড়িতে। হাঁটতে হাঁটতে কাঠুরিয়ার বাড়িতে জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়ে আপনার দরজায় নক করেতেছেন, বোন তুমি কি বাড়িতে আসো? ও বোন তুমি কি বাড়িতে আসো? ঘরের মধ্যে আসো। এবার ঘরের মধ্যে থেকে আওয়াজ দিলেন কে? বলতেছে আমি ফাতেমা আসিয়াছি তোমার সাথে দেখা করার জন্যে। এবার বলতেছে ফাতেমা তুমি তো আসিয়াছো, ভালো কথা, আমার জীবনটা ধন্য। তবে ফাতেমা গো, তোমার সাথে যে আমি সাক্ষাৎ করব, দেখা করব, দরজাটা খুলবো, আমার স্বামীর অনুমতি নাই, আমার স্বামীর অনুমতি নাই। এমন বসেন, এমন বসেন, আমার স্বামীর অনুমতি নাই। যখনই এই কথা বলেছেন, বলার পর বলতেছে আমি আগামী আজ যদি আসে আমার স্বামী কাঠ কেটে যখন আসবে, আসার পর আমি তার কাছ থেকে অনুমতি নেব, আপনি আগামীকাল এসেন, আগামীকাল আপনার সাথে সাক্ষাৎ করব। মা ফাতেমা এবার সুন্দরভাবে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর পরের দিন যখন আবার ওই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা হয়েছে, এবার হাসান বলছে মা গতকাল তুমি কোথায় গিয়েছিলে? আমাকে যদি না নাও তাহলে আমি ছাড়বো না, আমাকে নিয়ে যেতে হবে। এবার বলতেছে তাহলে চলো। হাসানেক নিয়ে চলে গেলেন। হাসানেক নিয়ে এবার কাঠুরিয়ার বাড়িতে, কাঠুরিয়ার ঘরের দরজায় এসে বলতেছে মা আমি আসিয়াছি। বলতেছে এবার কাঠুরিয়ার স্ত্রী জামিলা বলতেছে মা গো তোমার জন্য আমি 1 ঘন্টা ধরে দরজায় দাঁড়িয়ে আছি, তবে খোলার অনুমতি নাই। বলল কেন অনুমতি নাই? বলল এই জন্য অনুমতি নাই, আমি চেয়েছি আমার স্বামীর কাছে অনুমতি চেয়েছি, একজন মহিলা মা ফাতেমা আসবে, তার সাথে আমি সাক্ষাৎ করব, কিন্তু আপনার ছেলে হাসান আসিয়াছে, তার কাছ থেকে তো সে যে আসবে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই, অতএব আমি সাক্ষাৎ করতে পারবো না, সাক্ষাৎ করতে পারবো না। আপনার একার কথা বলেছি, আপনার ছেলে সন্তান যে আসবে আমি তো সে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই।
তারপরের দিনও মা ফাতেমা বাড়িতে চলে গেছেন। বাড়িতে মা ফাতেমা যখন চলে এলেন, বাড়িতে আসার পর তৃতীয় দিন আবার বলতেছে, তৃতীয় দিন আবার যখন কাঠুরিয়ার বাড়িতে যাবে, এবার হোসাইন বলতেছে, মা গত 2 দিন পর্যন্ত প্রথম দিন তুমি একা গিয়েছো, পরের দিন হাসানকে নিয়ে গিয়েছো, এখন যদি আমাকে না নাও তাহলে আমি ছাড়বো না, আমাকে নিয়ে যেতে হবে। এবার তৃতীয় দিন মা ফাতেমা 2 সন্তানকে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে যখন উপস্থিত হয়েছে, বলতেছে, বোন আমি আসিয়াছি সাক্ষাৎ করার জন্য। বলতেছে, কয়জন আসিয়াছো? বলতেছে, 3 জন আসিয়াছি। বলতেছে, অনুমতি নাই? আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই। আমার স্বামী অনুমতি দিয়েছে, 2 জন ব্যক্তিকে অনুমতি দিয়েছে, 3 জনের পারমিশন দেয় নাই। আমার স্বামী যদি 3 জনের পারমিশন দিত তাহলে আমি সাক্ষাৎ করতাম, কিন্তু অনুমতি নাই। ও মা বোনেরা, কিন্তু আমাদের মা বোনদের অবস্থা, স্বামী আমার যেমন তেমন, দাওরায় আমার মনের মতন রে। আর বলবো না, বেশি বললে আবার বলবেন না হুজুর গান গাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও মা বোনেরা, ভালো করে কান খাড়া করে শোনো। এবার যখন বলেছে অনুমতি নাই, আপনি আগামী দিন পরের দিন আসবেন। এবার বলতেছে 3 জনের পারমিশন। আমার স্বামী যখন জঙ্গল থেকে আসবে, আমার স্বামী যখন আসবে তারপরে অনুমতি নেব, তারপরে আপনার সাথে সাক্ষাৎ করব। এবার তৃতীয় দিন, চতুর্থ দিনের মাথায় মা ফাতিমা আবার কাঠুরিয়ার বাড়ি ওই জামিলার সাথে সাক্ষাৎ করার জন্য যখন আসিয়াছে, জামিলার সাথে যখন সাক্ষাৎ করার জন্য আসিয়াছে, এবার বলতেছে যে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, এবার আপনি ঘরের মধ্যে আসেন। জামিলা যখন দরজা খুলে দিলেন, কাঠুরের স্ত্রী যখন দরজা খুলে দিয়েছে, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আশ্চর্য বিষয় হলো জামিলা সুন্দরভাবে কলসিতে পানি, ঘরের মধ্যে মা ফাতেমা গিয়ে দেখে কলসিতে পানি, এরপরে একটা লাঠি, এরপরে একটা দড়ি সুন্দরভাবে সাজানো রয়েছে, সুন্দরভাবে সাজানো রয়েছে। যখন এইগুলো দেখলেন, দেখার পর মা ফাতেমা বলতেছে, ও বোন, তুমি এই সমস্ত কাজ করব কিসের জন্য এইরকম ভাবে সাজিয়ে রেখেছো? কারণটা কি? কারণ কি? বলল, কারণ পরে বলবো, তার আগে আপনাকে কিছু কথা বলবো। বলল, কি কথা? ওই যে মনে আছে নেই হযরত আলীর সাথে মা ফাতেমা যখন কথা কাটাকাটি হয়েছে, মা ফাতেমা বলতেছে যে যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত ঘরে আসার অনুমতি দিব না। আলী বলতেছে, ঘরের মধ্যে আগে ঢুকি তারপরে বলবো। 2 জনের মধ্যে কথা কাটাকাটি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবে যদি কথা কাটাকাটি হয় তাহলে আপনারা বলুন তো, ঘরের মধ্যে যদি স্বামী আর স্ত্রী কথা কাটাকাটি হয়, ঝগড়াঝাটি হয়, ওই ঘরের মধ্যে শান্তি থাকবে কি শান্তিটা থাকবে না? আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী আমার বর্ণনা করেন, আমি একদিন হঠাৎ করে আমার স্ত্রী, দেখা গেল কয়েকজন স্ত্রী, আমি ঘরের মধ্যে রয়েছি, একজন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে এটা দিলেন না। আর একটা স্ত্রী বলতেছে, হুজুর আমার জামা নাই। আর একটা স্ত্রী বলতেছে, আমার মনে করেন যে চুরি নাই। আর একটা স্ত্রী বলতেছে, আমার এটা নাই, কানের তা নাই। এক পর্যায়ে এক স্ত্রী এক ভাবে কথা বলতেছে। আল্লাহ নবী তখন চিন্তায় পড়ে গেলেন, সব স্ত্রী মিলে যদি এইভাবে কথা বলে তাহলে আমি রাসূল তো সহ্য করতে পারি না। হঠাৎ করে এমন সময় ফরজত মোর আল্লাহর নবীর
নবীর দরজায় গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়িতে আসেননি? যেই বলেছে হুজুর বাড়িতে আসেননি, সঙ্গে সঙ্গে এবার আল্লাহ রাসূলের স্ত্রীরা যার যার মতে দৌড়ে পালাইতেছে। এবার আল্লাহ নবী বললেন, ওমর স্ত্রী হলো আমার, আর ভয় পায় হযরত ওমরের দেখে। ওমরের কথা যেই শুনেছে, ভাইজান, ওমরের কথা যেই শুনেছে, আচ্ছা বলবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আল্লাহ নবী বলেন যে আল্লাহ নবী বলেছেন স্ত্রী হলো আমার, ভয় পায় হলো ওমরের দেখে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা ফাতেমা এবার সুন্দরভাবে ঘরের মধ্যে, কাঠুরিয়ার স্ত্রীর ঘরের মধ্যে যখন এইগুলো সাজিয়ে রেখেছেন, সাজানো দেখার পর বলতেছেন, বোনরে তুমি পানি কলসের মধ্যে পানি রাখিয়াছো কারণটা কি? আর দড়ি রাখিয়াছো কারণটা কি? এরপরে লাঠি রাখিয়াছো কারণটা কি? এবার কাঠুরিয়ার স্ত্রী জামিলা বলতেছে, মা ফাতেমাকে বলতেছে, বোন তাহলে শোনো, আমার স্বামী সারাদিন কাটে, হয়রান হয়ে আসে, পেরেশান হয়ে আসে, আসার সঙ্গে সঙ্গে যদি বলে আমি ওযু করব, তাহলে এই কলসের মধ্যে থেকে আমি পানি ঢেলে দেই, যার কারণে ওযু করে। অথবা যদি বলে যে আমি পানি পান করব, তাহলে এই পানি ঢেলে দেই, সে পানি পান করে। বুঝলাম, ভালো কথা। দড়ি রাখিয়াছো কিসের জন্য? দড়ি এই জন্য রাখিয়াছি, সারাদিন কাজকর্ম করার পর মেজাজ যদি হয়তো একটু গরম হয়ে থাকে, তাহলে আমি স্ত্রী আমার কাছে এসে যদি এটা চায়, সঙ্গে সঙ্গে যদি আমি না দিতে পারি, হয়তো যদি মেজাজটা খারাপ হয়, তাহলে আমাকে যদি মারার জন্যে আপনার উপক্রম হয়, এমন সময় আমাকে যেন দড়ি দিয়ে বাঁধে আর এই লাঠি দিয়ে যেন পিটায়। এই জন্য আমি এই সমস্ত কাজগুলো করিয়াছি। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি কি কাঠুরিয়ার বাড়িতে গিয়েছিলে? বলল, হ্যাঁ। কি আমল দেখিয়েছো? বলল, বাবা গো, আমি এই আমলগুলো দেখে আসি। এবার মা ফাতেমা বলতেছে, এই আমলগুলো আমি দেখে আসি। আল্লাহ নবী বলেন, ফাতেমা তাহলে শোনো, আমার আলী যখন তোমার দরবারে গিয়েছিল, অনেকগুলো খাদ্য নিয়ে তুমি বলেছিলে